হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আরও একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন আজ আমি গাড়ির একটা ওয়ার্কশপে এসেছি এবং গাড়িতে কিছু কাজ হচ্ছে। আমি গাড়ির 4টে দরজা আর যে ব্যাক সাইডের দিকের যে কাঁচটি রয়েছে এতে ফিল্ম লাগানোর কাজের জন্যই এই ওয়ার্কশপে এসেছি। এই ওয়ার্কশপটির নাম সুজাস অটো স্পা, যার কিন্তু ফোন নাম্বার আর ঠিকানা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গরমকালে রোদের তাপে যাতে একটু গাড়ির ভিতরে কম ঢোকে তার জন্যই কিন্তু এই ফিল্ম লাগানোর কাজ করা হয় এই কাঁচগুলোতে, জানলার কাঁচ আর ব্যাকের কাঁচে। তো সেই রকম কাজই আজকে আমার গাড়িতে হচ্ছে। এই সুজাস অটো স্পা আমার মতো যারা দক্ষিণ কলকাতায় বা বাইপাস, রুবি, অনওয়ার্স, পাটুলির মধ্যে যারা থাকেন তাদের কাছে, বা বারুইপুর সাইডে থাকেন বা বেহালা সাইডে থাকলেও তাদের প্রত্যেকের কাছে কিন্তু ভীষণই একটা কনভেনিয়েন্ট লোকেশানে অবস্থিত একটা গাড়ির ওয়ার্কশপ। এদের দুটো ওয়ার্কশপ আছে, একটা একদম বাইপাসের ওপরে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের একদম পাশে, আর আরেকটি আছে একটু ভেতর দিকে। তো সেই রকমই আমার গাড়িরও বেশ কিছু কাজ করাবো বলে আজ কিন্তু আমি এই সুজাস অটো স্পাতে এসেছি। আর এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু অবশ্যই কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি যেহেতু আমার গাড়ির এখান থেকে সার্ভিসিং করে খুব স্যাটিসফাইড, তাই আপনাদের জন্য একটু তুলে ধরার চেষ্টা করছি যে এই ওয়ার্কশপে কী কী ধরনের সার্ভিস আপনারা পেতে পারেন আপনাদের গাড়ির জন্য। হ্যাঁ, আমি দাঁড়িয়ে থেকে লাগিয়েছি, তাই না? বাবাদেরও ক্রস লিঙ্ক, কিন্তু বাবাদের স্পিকারগুলো হারমানের। কত রকমের জিনিস আছে না গাড়িতে লাগানোর, কত রকমের জিনিস আছে দেখো। এই ওয়ার্কশপ থেকে কিন্তু গাড়ির বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ চোখে পড়লো এবং সেগুলি বিভিন্ন দামের, মানে বাজেট ফ্রেন্ডলি প্রচুর অ্যাক্সেসরিজ এখানে রয়েছে। আর আমার গাড়িতেও কী কী ধরনের অ্যাক্সেসরিজ আমি এখান থেকে নিয়েছি সেটাও কিন্তু এই ভিডিওতে থাকছে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে গাড়ির বিভিন্ন জেনারেল সার্ভিস, যেমন কার ওয়াশ করা বা বিভিন্ন যে ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ভ্যাকুয়াম ক্লিনিং, আর এছাড়াও রিপেয়ার সার্ভিস আছে আর পেন্ট সার্ভিসও আছে। তো আপনি চাইলে আপনার গাড়িকে যদি সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ দিয়ে সাজিয়ে নিতে চান তাহলে কিন্তু এই সুজাস অটো স্পাতে আপনি আসতেই পারেন। আপনাদের মধ্যে যারা আমার এই গাড়ির ভিডিও দেখেছিলেন তারা জানেন যে আমার গাড়ি হলো মারুতি সুজুকি সেলেরিও এলএক্সআই ড্রিম এডিশন, যেটা আমি আগস্ট মাসে কিনেছিলাম। এই ড্রিম এডিশনে বেশ কিছু প্রি-ওন্ড অ্যাক্সেসরিজ থাকে, তো তার মধ্যেই একটি মিউজিক সিস্টেমও ছিল, যেটি আজ কিন্তু আমি চেঞ্জ করছি অ্যান্ড্রয়েড সিস্টেম দিয়ে রিপ্লেসমেন্ট করে। যারা গাড়ি নিয়ে খুব লং ড্রাইভে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে এই অ্যান্ড্রয়েড সিস্টেমটা ভীষণই একটা জরুরি জিনিস, কারণ অনেক দূরের জার্নিতে মাঝে মাঝেই জিপিএসের কিন্তু সাহায্য নিতে হয়। আর এইখানে এই অ্যান্ড্রয়েড সিস্টেমটিতে অফলাইন ম্যাপও অ্যাভেলেবেল থাকে। তো আর অ্যান্ড্রয়েড অটো বলে যে অপশানটি আছে সেটিও কিন্তু খুব কার্যকরী লং রুটে যাওয়ার জন্য। তো সেই কারণেই আমরা কিন্তু এই অ্যান্ড্রয়েড সিস্টেমটা গাড়িতে ইনস্টল করেছি। আর এই সুজাস অটো স্পাতে কোন সার্ভিসের কীরকম কী রেট তারও কিন্তু চার্ট এখানে রয়েছে। এখানে কার ওয়াশিংয়ের সবথেকে মিনিমাম রেট ছিল 350 টাকা। আমরা কার ওয়াশিংও করিয়েছিলাম। এখানে আরও একটা কথা অবশ্যই বলা দরকার যে এই সুজাস অটো স্পাতে কিন্তু বাজাজ ফিনান্সের ইজি ইএমআই অপশানও কিন্তু আপনি চাইলে অ্যাভেল করতে পারেন। যাদের ক্ষেত্রে মনে হবে যে আপনি ফিনান্সের মাধ্যমে গাড়ির সমস্ত অ্যাক্সেসরিজের কাজ করাবেন, তারাও কিন্তু এখানে সেই সুযোগ সুবিধা পেয়ে যাবেন।
এই সুজাজ অটো স্পার যিনি ওনার, উনি কিন্তু এবার আমাদের এই পুরো অ্যান্ড্রয়েড সিস্টেমটা কিভাবে কি অপারেট করতে হবে তার পুরো ডিটেলিং করে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন। আমার অ্যাক্সেসরিজ সমস্ত লাগানো আর ফিটিং করা ডান। তো তারপরেই চলছিল ক্লিনিংয়ের পালা। ভিতরে ভ্যাকিউম ক্লিনিং হচ্ছিল আর ওনারা সমস্ত জায়গাটাই খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলেন। এবার বলি, সুজাজ অটো স্পাতে আসতে গেলে আপনি কি করবেন। যদি আপনি রুবির থেকে পাটুলির দিকে আসেন, তাহলে আমাদের যে অজয়নগরের ক্রসিং আছে, সেই অজয়নগরের ক্রসিংয়েরই সার্ভিস রোড দিয়ে গেলে সুজাজ অটো স্পা পড়বে। আর যদি আপনি পাটুলির দিক থেকে রুবির দিকে আসেন, তাহলে যে ওই অজয়নগরের ক্রসিং থেকে ডান সাইডে গিয়ে সার্ভিস রোড দিয়ে ঢুকলেই কিন্তু আপনি পৌঁছে যাবেন সুজাজ অটো স্পাতে। সমস্ত অ্যাক্সেসরিজ লাগানোর পর আমার গাড়িতে কীরকম কী সাউন্ড হলো এবার রইল তারই একটা ঝলক আপনাদের জন্য। থ্রি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন সবাই। খুব শিগগিরই নতুন কোনো গল্প নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ সবাই দেখতে থাকুন থ্রি স্টোরি।